তো আপনাদেরকে আজকে আমরা সামনে এসে গেছি। আপনাদেরকে সাথে অনেক সময় অনেক কথা হয়, তো আসলে অনেক কথা বলার চেষ্টা করি, আপনারা অনেক কথা শুনেন, আসলে শুনেন এই জন্যই বলা হয়। তো আসলে অনেক কিছু আপনাদের কাছে প্লেস করি, প্রেজেন্ট করি। তো এই প্লেস করা প্রেজেন্ট করার মাধ্যমে আসলে আমরা চেষ্টা করি আসলে বাংলাকে গড়ার জন্য, দেশকে গড়ার জন্য যারা কাজ করে তাদের কথা বলতে হয়, তাদের কথা বলার মাধ্যমে আমরা আসলে আমাদের কাজগুলো করে থাকি। তো আর সবচেয়ে বড় কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকে আপনাদেরকে যে টপিকটা দিব, যে আসলে আমরা এখন যে জিনিসটা আমরা গ্যাপ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে যারা কাজ করছে, যারা কথা বলছে, তারা শুধু নিজের দিকটা বলছে না কার দিকটা বলছে এটা আপনারা ভালোই জানেন। তো আচ্ছা, যা হোক, আপনাদের নিজেদের কথা আমরা বলার চেষ্টা করি, আমাদের কথা আপনারা বলবেন, লাইভে আমাদের কমেন্টে দিবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো আসলে অনেক কথা বলে অনেক কিছু তুলে ধরি আমাদের চ্যানেলগুলোতে। তো মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের কাছে এসে কিছু কথা বলার জন্য আর কিছু আপনাদেরকে শোনানোর জন্য। যাই হোক, আজকে যে টপিকটা কথা বলছি সেটা হচ্ছে যে আপনারা যেটা দেখছেন আমরাও সেটা দেখছি। কি দেখছেন সেটা আপনারা ভালো জানেন, আমরা কি দেখছি সেটা ভালো জানেন। কিন্তু আমাদের একটা জিনিস গ্যাপ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের একটা জাতীয় নৈতিকতা, মানবতা, ওই জিনিসটা গ্যাপ। কেন গ্যাপ? এই গ্যাপটার কারণ একটাই, সেটা হচ্ছে যে আমাদের মানবতা, নৈতিকতা নেই। এই কারণে আপনার চায়নাদেরকে যদি দেখবেন যে তারা ছোটো আকারে এবং তাদের একটা জাতীয় ঐক্য এবং দেশপ্রেম তাদের আছে। এবং আফ্রিকার নিগ্রোরা, তারাও কিন্তু দেখবেন, নিগ্রোরা কালোদের জন্য একটা আলাদা টান থাকে এবং তাদের আকর্ষণ থাকে। আবার অস্ট্রেলিয়ানরা দেখবেন যে তারাও একটু দীর্ঘ সাইজের, তারাও তাদের জন্য একটা টান থাকে, তারা তাদের জন্য কাজ করে। তাহলে এই যে প্রত্যেকটা একটা জাতি গোষ্ঠী সমাজের একটা আলাদা, যেমন পাহাড়িরা পাহাড়ের দিকে টানে, তো এখন আমরা বাঙালিরা আসলে কার দিকে টানছি, এটা একটা বিষয়, দেখার বিষয়। সেই জিনিসটা বলতে গেলে একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা একটা সংকর মিশ্র জাত। আমাদের বাঙালি সমাজে, আমাদের বাংলাদেশে দেখতে পাবেন যে সবাই মিলে আছে, এখানে ছোট বড়, কালো লম্বা অনেক কিছু। তো এই সংকর জাতের মধ্যে আসলে আমরা আন্তরিকতা, দেশপ্রেম, মানবতা, ভালোবাসা এই জিনিসটা নেই। তারপরও আমাদেরকে যারা শাসন শ্রেণী, যারা নীতি নৈতিকতা শিখায়, প্রশাসন শিখায়, আমাদেরকে সরকার শিখায়, তো আমরা আসলে শিখতে চাই না। আমরা সবসময় ডেসপারেট, আমরা সবসময় আমাদের যে মানে সীমাবদ্ধ, আমাদের যে মানে কি বলবো, আইন কানুন না মানার একটা টেন্ডেন্সি আমাদের কাজ করে। যাই হোক, এই কারণে মাঝে মাঝে আমাদের দেশে বিশৃঙ্খলা তৈরি হয়। আসলে এগুলো সমসাময়িক, কারণ একসময় দেখবেন যে কেউ একজন শক্ত হাতে জিনিসটাকে ধরে এই দেশে নৈতিকতা এই জিনিসটা, আমাদের যে প্রশাসন, আমাদের কার্যক্রম, দেশের সরকার এই জিনিসটাকে চাপিয়ে দিবে, তারপরে সকলে তখন মানবে। আসলে মানতে হবে, দেশকে গড়তে হবে, দেশকে নিয়ে কাজ করতে হবে, এটাই আমাদের হওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনি যখন আইন মানবেন আরেকজন আইন মানবেন, আপনি যখন আইন ভঙ্গ করবেন আরেকজন আইন ভঙ্গ করবে। তাহলে আসলে আসুন আমরা আইন মানি এবং আইনের মাধ্যমে এবং মানবতা, নৈতিকতা এবং মুরব্বীদেরকে সম্মান, ছোটোদেরকে স্নেহ এবং এই জিনিসগুলো আমাদের যে এই নৈতিকতা, মানবতা যেগুলো পরে, বেশি কিছু বললাম না, আপনারা অনেক কিছুই বুঝেন, আপনাদেরকে বলার কিছু নেই। এগুলো পালন করবেন এবং ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।